আসসালামু আলাইকুম বন্ধুরা, ইহদিনা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটা হলো চাউমিন বানানো। তো ইভিনিং টাইম আমরা ছোট বড় সবাই এই চাউমিনটা খেতে খুবই পছন্দ করি। আপনারা চাইলে সহজভাবে আর কম উপকরণে এই চাউমিনটা ইভিনিং টাইম বানিয়ে নিতে পারেন। চলুন আমরা চাউমিনটা কিভাবে বানালাম সেটা আমরা দেখে নিই। চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। সেখানে আমি এই পানিতে চাউমিনগুলি আমি দিয়ে দিব। এটাকে আমি ভালোভাবে অল্প পরিমাণ সিদ্ধ করে নিব। অল্প নাড়াচাড়া দিয়ে আমি এটাকে অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিব এখানে। এখন আমি অল্প সময়ের জন্য এটাকে ঢেকে দিব। ঢাকনাটা খুলে আবারও আমি এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এটাতে অল্প একটা হলুদ কালার আসার জন্য হলুদ গুঁড়াটা দিলে এখানে সুন্দর একটা কালার আসে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি একটা গাজর গ্রেট করে নিব। মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন। যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এটা কুচানো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। তো আমি পেঁয়াজ কেটে নিব। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি একই সাইজের। পেঁয়াজটাকে আমি পলে দিব। আপনারা চাইলে টুকরো টুকরো করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার পেঁয়াজটা এখন কাটা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিব। এখন আমি কাঁচা লঙ্কাগুলি কেটে নেব। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এটা আমার কুচানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণে বাঁধাকপি কেটে নেব। আপনারা চাইলে বাঁধাকপিটা মিক্সিং এর সাহায্যেও কেটে নিতে পারেন। এটাও হয়ে গিয়েছে। এখন আমি আবারও প্যান বসিয়ে দিলাম চুলায়। অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া দিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দেব। ডিমটাকে আমি অল্প নাড়াচাড়া দিয়ে এটাকে অল্প ভেজে নেব। তো এটা আমার একটা কালার এসে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। আবারও আমি সেই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। তো এখানে দিয়ে দিব আমি কুচানো বাঁধাকপি। অল্প নাড়াচাড়া দিয়ে দিব। অল্প পরিমাণে আমি সবগুলি ভেজে নিব। এখন দিয়ে দিব কুচানো গাজর। আপনারা চাইলে এগুলি বেলেগভাবে করতে পারেন, কিন্তু আমি আগে এগুলি ভেজে নিব, তারপর সবগুলি দিয়ে দেব। এখন দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে, আর অল্প পরিমাণ আমি রেখে দেব।
সবগুলি আমি এখন নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আবারও সেই প্যানে আমি সরিষার সাদা তেল দিয়ে দিব। তেলটাকে আমি এভাবে নাড়িয়ে চেড়িয়ে এখানে আমি চাউমিনগুলি দিয়ে দেব। ডিমটাও আমি এটার উপরে রেখে দিয়েছিলাম, সেটা এখানে রয়ে গেছে। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। তো আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি ভেজে রাখা সবগুলি উপকরণ এখানে দিয়ে দিব। আবারও একসাথে মিশিয়ে দিব। অল্প পরিমাণ নিমক দিয়ে দিব আমি। এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলি আমি এখানে দিয়ে দিলাম। এখানে গোলমরিচও দেওয়া আছে। তো অল্প পরিমাণ চাট মশলা দিয়ে দিব। আবারও অল্প মিশিয়ে নিব। অল্প পরিমাণে এখন সয়া সস দিয়ে দিব। এটাতে হালকা একটা কালার আসার জন্য এই সয়া সসটা ব্যবহার করা হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। তো এইভাবে আমি নাড়াচাড়া দিতেই থাকবো অনবরত। তো দেখেন এটাতে সুন্দর একটা কালার এসে গেছে। তো আমার চাউমিনটা পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মাঝে নামিয়ে নিব। দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার বানিয়ে ট্রাই করতে পারেন, খুব সহজে হয়ে যাবে। তো এটার উপরে আমি কুচানো পেঁয়াজগুলি দিয়ে দিব, অর্ধেকটা যে রেখেছিলাম সেটা। তো অল্প ধনিয়া পাতা দিয়ে দিব আমি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।